দইটা কেমন খেতে লাগলো আন্নুকে? সুন্দর লাগছে। বাজার থেকে প্যাকেটের দই নিয়ে এসে 1 কিলো আমি আজকে দই বানালাম বাড়িতে। খুবই সহজে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা পুরো রেসিপিটা দেখুন, আপনাদের অবশ্যই কাজে আসবে। যাদের দই বানাতে অসুবিধা হয়, দই বসে না, তারা এই রেসিপিটা সম্পূর্ণ দেখবেন। তারপরে আমি নিয়েছি 200 গ্রাম প্যাকেটের একটা টক দই। 1 কিলো দুধেতে এই টক দইটা অবশ্যই লাগবে। এরপরে আমি দুধটাকে কেটে ঢেলে নিচ্ছি পাতিলেতে। এই 1 কিলো দুধটাকে আমি জাল করে 500 করে নেব। আর বাজারের এই আমলের দুধটা কিন্তু খুবই ভালো, খুব গাঢ় হয়, এতে বেশি জলও থাকে না, খুব সহজেই কিন্তু গাঢ় হয়ে যাবে। দেখুন, আপনাদের সঙ্গে আমি পুরোটা শেয়ার করছি, কত সুন্দর লাগছে। আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। একদম মিষ্টির দোকানের মতন যদি দই খেতে চান, অবশ্যই রেসিপিটা ফলো করুন। এটাকে আমি অনবরত নাড়তে নাড়তে কিন্তু এটা আমি একদম হাফ করে নেব। অন্যদিকে আমি টক দইটাকে ফাটিয়ে রেখে দেব। টক দইটাকে আমি ফাটিয়ে ভালো করে ঢাকা দিয়ে রেখে দেব। আমার এই চ্যানেলে যদি সদস্য না হয়ে থাকেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকুন। আর যদি ভালো লাগে রেসিপিটা, অবশ্যই একটা লাইক করুন। এবার আমি চিনির ক্যারামেলটা তৈরি করে নেব, একদম দোকানের মতন দইয়ের রঙটা আসার জন্য। ক্যারামেলটা করার সময় একদম লো ফ্লেমে দিয়ে রেখে দেবেন, তাহলে দেখবেন খুব সহজেই কিন্তু ক্যারামেল হয়ে যাচ্ছে, একদম পুড়ে যাচ্ছে না প্যানের সঙ্গে। আর আমি এখানে 200 গ্রাম চিনি নিয়েছি। চিনিটা কিন্তু অটোমেটিক গলে যাবে আর খুব সুন্দর একটা রং চলে আসবে। দেখুন কত সুন্দর রং চলে এসেছে, একদম গুড়ের মতন লাগছে। এবার এইটাকে আমি দুধের সঙ্গে মিক্স করিয়ে দেব। একসঙ্গে পুরোটা দেব না, অল্প অল্প করে দেব আর অনবরত নাড়বো। নাড়তে নাড়তে কিন্তু একদম মিক্স হয়ে যাবে। আমি এখানে 1 কেজি পরিমাণ দুধের জন্য টক দই নিয়েছি 200 গ্রাম। আপনারা যদি 500 দুধে করতে চান, তাহলে 100 গ্রাম টক দই নেবেন। আর যদি আরও বেশি করতে চান, সেক্ষেত্রে বাড়িয়ে নেবেন। আর চিনির পরিমাণ আর কম বেশি করে নেবেন। এটা কিন্তু আপনারা গুঁড়ো দুধেও করতে পারেন, খুবই সুন্দর টেস্ট হয়। যদি গুঁড়ো দুধের দই বানানো দেখতে চান, তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। ঘনত্বটা দেখুন কত গাঢ় হয়ে গিয়েছে। এবার কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর একটু নেড়ে চেড়ে। এই দই বানানোতে আমিও কিন্তু কয়েকবার আমি খারাপ করে ফেলেছি। দুধ গরম করে দই বসিয়ে হয়নি, খারাপ হয়ে গেছে। কিন্তু আমি বানাতে বানাতে একদম পারফেক্ট দই বানানো শিখে গিয়েছি। একদমই ঘন হয়ে গিয়েছে। এবার এটাকে আমি ঠান্ডা করে নেব। দুধটাকে ভালো করে ঠান্ডা করে নেওয়ার পর, যেমন একটা আঙুল ডুবিয়ে দেখব হাতটা সহ্য করতে পারছে কিনা, তখন আমি টক দইটাকে মিক্স করে দেব। ভালো করে এটাকে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পর কিন্তু একদম গাঢ় হয়ে যাবে, তখন আপনি দইটা বসিয়ে নেবেন। একদম ঘন হয়ে গিয়েছে, ঘনত্বটা দেখতে পাচ্ছেন কতটা ঘনত্ব হয়েছে। খুব সহজেই কিন্তু দই বসে যাবে। আপনারা যদি সহজে খুব তাড়াতাড়ি দই বসাতে চান, তাহলে যেমন ভাপিয়ে নেয় পিঠা, ওই রকম নিচে জল দিয়ে ভাপিয়ে নিতে পারেন ওপরে এটা রেখে। সেক্ষেত্রে কিন্তু খুব সহজেই আপনার দইটা বসে যাবে। আমি এটাকে এমনি নর্মাল টেম্পারেচারে রেখে দেবো ঘরের এক কোণেতে। আমি নিয়ে নিচ্ছি, এখানে ভাঁড় নিয়ে নিয়েছি 4টে আর একটা গ্লাস নিয়েছি। দেখুন কতটা দই হয়েছে 1 কিলো দুধের। এবার এইগুলোকে একটা বক্সে করে নিয়ে নেব। নিয়ে আমি একটা পুরানো চাদর দিয়ে মুড়িয়ে এক কোণে রেখে দেবো। রেখে দিলেই কিন্তু খুব সহজেই দইটা বসে যাবে। আমি 3 থেকে 4 ঘন্টা অপেক্ষা করব, তার মধ্যে কিন্তু খুব ভালোভাবে দইটা বসে যাবে। আর আপনারা যদি পারেন তো রোদ্দুরে দিয়ে দেবেন, তাহলে আরও তাড়াতাড়ি বসে যাবে। আমি দইটা এইভাবেই করি। আপনারা কিভাবে করেন সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। কে কোথা থেকে দেখছেন আমার রেসিপিটা, তারা কমেন্ট করে জানাবেন। আমার দইটা কিন্তু একদম বসে গিয়েছে, আমি বার করে নিয়েছি খাবার জন্য। এটাকে ফ্রিজে রেখে দিলে কিন্তু একদম টাইট হয়ে যাবে। আমি এভাবেই বাড়িতে বানালাম আর সকলে মিলে আনন্দ করে খেলাম। আপনারাও বাড়িতে বানান, ভালো লাগলে অবশ্যই জানাবেন।